যাত্রা মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 13 ফেব্রুয়ারি নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে যাত্রা শুরু করে। আমাদের গতকালের যে সাপোর্ট লেভেল ছিল 25,890, সেই লেভেলটার নিচেই নিফটি আজকে গ্যাপ ডাউন হয়, আর সেখান থেকে একটা আমরা ডাউনওয়ার্ড ভালো র্যালি নিফটির মধ্যে দেখতে পাই। নিফটি প্রায় 150 পয়েন্টের একটা র্যালি আজকে আমাদের ডাউনওয়ার্ডে দেখিয়েছে। যে রেঞ্জটাকে নিফটি ওপরের দিকে বা নিচের দিকে ব্রেক করলে আমরা নিফটির মধ্যে ভালো একটা মোমেন্টাম দেখতে পেতে পারি, সেই রেঞ্জটাই হচ্ছে মোটামুটি 25,880 থেকে 25,750 লেভেলটা। আর নিফটিকে নিচের দিকে যেতে গেলে যে জায়গাটা থেকে প্রথম সাপোর্ট নিতে পারে সেটা হচ্ছে 25,780 থেকে 750। এই 20 পয়েন্টের যে জোনটা রয়েছে, এই জোনটাকে নিফটি যদি বাই চান্স সাকসেসফুলি ব্রেক করে নেগেটিভলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল সাইডে কাজ করতে পারি বা একটা পুট সাইডে কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেটই পেরিয়ে আসতে পারে 25,700, আর দ্বিতীয় টার্গেট 25,650 লেভেলটা। যাই হোক, আমরা কিন্তু এই 25,780 থেকে 50 এই জোনটার মধ্যে আবার বাই এন্ড ডিপও আসলেও আসতে পারে। গোটাটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ডিপেন্ড করছে। আর নিফটি যদি বাই চান্স কোনো ক্রমে ওপর দিকে 25,890 থেকে 880 এই জোনটাকে 10 পয়েন্টের এই জোনটার উপরে সাস্টেন করে বা কনসলিডেট করতে শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের প্রথম সাপোর্ট নিতে পারি নিফটি 25,910 কাছে আশেপাশে, আর দ্বিতীয়টা হতে পারে 25,970 থেকে 950 লেভেলটা। এরপর যদি আমরা অপশন চেন দেখি, অপশন চেনে আমরা দেখতে পাবো কল সাইডে ইন দ্য মানি থেকে শুরু করে, মানে 25,800 থেকে শুরু করে 26,200 পর্যন্ত প্রচুর পরিমাণের বিভিন্ন প্রতি 50 পয়েন্টই প্রচুর পরিমাণের কল রাইটিং ডেভেলপ হয়ে রয়েছে। মানে প্রত্যেকটা 50 পয়েন্টে নিফটি এখন বেশ ভালো রকমের রেজিস্ট্যান্স ফেস করতে পারে। আর পুট সাইডে আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো যে 25,700 আর 25,800 এই দুটো লেভেলে কিন্তু বেশ ভালো মতনই পুট রাইটিংও ডেভেলপ হয়ে রয়েছে। তো এই দুটো লেভেলে হয়তো নিফটি কিছুটা হলেও সাপোর্ট পেতে পারে। এই প্রত্যেকটা লেভেলই আমাদের প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। যাই হোক, এবার আমরা একটু বিল্ড আপটা দেখে নিই। আমরা যদি বিল্ড আপে যাই, আমরা দেখতে পাবো যে পুট সাইডে আউট অফ দ্য মানি, ইন দ্য মানি গোটাটাতে প্রচুর পরিমাণে পুট বাইং হয়ে রয়েছে, আর পুট শর্ট কভারিংও কিছু হয়ে রয়েছে। তার মানে নিফটি পুট সাইডে কিন্তু পুরো ভালো একটা বেয়ারিশনেস শো করছে। কল সাইডেও প্রচুর কল রাইটিং হয়ে রয়েছে, মানে কল সাইড থেকেও আমরা আবার একটা বেয়ারিশনেস কি দেখতে পাচ্ছি। আজকে এফআইআই দেরও একটা বেশ ভালো মতন সেলিং আমরা দেখতে পেয়েছি, যেটার এফেক্টে নিফটি আজকে এতটা পড়েছে। ঠিক পুট কল রেশিওতেও আমরা দেখতে পাবো যে আমাদের পুট সাইডের ওপেন ইন্টারেস্টের তুলনায় কল সাইডের ওপেন ইন্টারেস্ট অনেকটাই বেশি। তার মানে আমাদের কিন্তু এখন সেল অ্যান্ড রাইজ এটাই আমাদের রণনীতি হওয়াটা উচিত বলে আমার মনে হয়। যাই হোক, এবার আমরা চার্টে ফেরত আসছি। আবার আমরা 950 এই লেভেলটাতেও একটু আমাদের কসাসলি ট্রেড করতে হবে। খুব ছোট স্টপ লসে আমাদের এখানে বাই ইনিশিয়েট করতে হবে যদি আমরা কল সাইডে কাজ করতে চাই। না হলে এই লেভেল থেকেও হয়তো একটা আমাদের সেল অ্যান্ড রাইজ আসতে পারে। আর 970 থেকে 950 এই জোনের মধ্যে অবশ্য করেই সেল অ্যান্ড রাইজ আসতে পারে, কারণ এর খুবই কাছে রয়েছে আমাদের সেই সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স লেভেল 26,000 লেভেলটা। নিফটি যতক্ষণ পর্যন্ত 25,880 থেকে 750 এই জোনটার মধ্যে ট্রেড করছে, তারই মধ্যে আমাদের 50 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি, যেটা আগে থেকে বলা সম্ভব নয়। তবুও এরই মধ্যে 25,830 থেকে 820 এই জোনটা একটা বেশ ইম্পর্টেন্ট জোন। এই জোন থেকে হয়তো আমরা আবার ট্রেন্ড রিভার্সাল দেখতে পেতে পারি, অবশ্যই এই রেঞ্জটার মধ্যে। যাই হোক, নিফটির জন্য আজকে এটুকুই। আমরা গতকাল যে দুটো স্টকে কাজ করেছিলাম তার মধ্যে প্রথমটা ছিল ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েলে আমাদের কোনো কাজ হয়নি, এটা 182 থেকে এর একটা ডাউন ট্রেন্ডই ট্রেড করেছিল। যাই হোক,
আর আমার দ্বিতীয় স্টক ছিল অভন্তি ফিড। অভন্তি ফিডে হয়তো আমাদের এন্ট্রি হয়নি, অল্প কিছুর জন্য আমাদের এন্ট্রিটা হয়নি, কিন্তু অবন্তি ফিড আজকে আমাদের সমস্ত টার্গেট অ্যাচিভ করে দেয়। অবন্তি ফিডে যদি আমাদের এন্ট্রি পেতাম আজকে আমাদের খুব একটা ভালো প্রফিট হতে পারতো। যাই হোক, আগামীকাল আমরা যে যে স্টকগুলোতে কাজ করতে পারি সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক আমরা 169.5 থেকে 167 এই জোনের মধ্যে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি এই জোনের মধ্যে নিতে পারি তাহলে আমরা স্টপ লস হিসেবে 164 এই লেভেলটাকে মেনটেন করব, আর টার্গেটের জন্য ওয়েট করতে পারি 175। আমার দ্বিতীয় পিক হচ্ছে এমটারটেক। এমটারটেক আমরা 3566 থেকে 58 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের স্টপ লস হবে 3520 লেভেলটা, আর আমাদের টার্গেট হতে পারে 3628-এর আশেপাশে। যাই হোক, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট, বেস্ট অফ লাক।